প্রবক্তা এজেকিয়েল গ্রন্থ থেকে পাঠ 11 অধ্যায় থেকে 13 অধ্যায়। জেরুজালেম ধর্মভ্রষ্ট নাগরিকদের নিরাপদ আশ্রয় হবে না। এক আত্মিক শক্তি একদিন আমাকে ঊর্ধ্বে তুলে নিল। আমাকে নিয়ে গেল ভগবানের মন্দিরের পুত্র দিকের তোরণটির কাছে, সেই পূবমুখী তোরণটির কাছে। তখন সেখানে সেই তোরণটির মুখে উপস্থিত ছিলেন 25 জন পুরুষ মানুষ। তাদের মাঝখানে দেখতে পেলাম আজুরের পুত্র জায়াজানিয়ানকে এবং বেনেয়ার পুত্র পেলাতিয়াকে, এই দুইজন জননেতাকে। ভগবান আমাকে বললেন, মানব পুত্র, এই শহরে ওই মন্দ পরিকল্পনা এঁটে থাকে। ওরাই লোকেদের কুমন্ত্রণা দিয়ে থাকে। ওরা তো বলে, এখন বাড়ি গেঁথে তোলার কোনো তাড়া নেই। এই শহর যেন একটা হাড়ি, আর আমরা যেন তার মধ্যে রেখে দেওয়া মাংসেরই মতো। তাই মানবপুত্র, তুমি এখন ওদের বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণাই করো। ভগবানের আধ্যাত্মিক শক্তি তখন হঠাৎ আমার ওপর নেমে এলো। তিনি আমাকে বললেন, সকলকে বলো, ভগবান এই কথা বলছেন। তোমরা তো ওইসব কথাই বলেইছ। তোমরা ইসরায়েল বংশের মানুষ যারা, তোমাদের মনের মধ্যে কখন কি ভাব জাগে তা আমরা জানাই আছে। তোমরা তো এই শহরে বহু লোককেই হত্যা করেছ। খুন করা লোকেদের মৃতদেহে তোমরা তো এখানকার পথঘাট ভরিয়েই তুলেছ। তাই প্রভু ভগবান এই কথা বলছেন, নিজেদের খুন করা যেসব মানুষের মৃতদেহ তোমরা এই শহরের বুকে ফেলে রেখেছ, সেই সব মানুষের মৃতদেহই তো সেই মাংস যা রাখার হাড়ি এই শহরটি। এই তোমাদের আমি কিন্তু এখান থেকে বের করেই দেব। যে তলোয়ারে তোমরা এত ভয় পাচ্ছ, আমি তোমাদের ওপর তারই আঘাত নামিয়ে আনবো। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। এই শহর থেকে তোমাদের বের করে দেব আমি। তোমাদের তুলে দেব ভিন জাতির যত লোকেদেরই হাতে। তখন আমি তোমাদের বিচার করার কাজ সেরে নেব। তোমরা তখন তো বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। না, এই শহরটি তোমাদের হাড়ের কাজ করতে পারবে না। তোমরাও তার মধ্যে রাখা সেই মাংস হয়ে থাকতে পারবে না। ইসরায়েলের সীমান্তেই তোমাদের বিচার করার কাজ সেরে নেব আমি। তোমরা তো তখনই তো বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান, সেই তিনি যার বিধি নিষেধের পথে তোমরা চলতে চাওনি, যার নিয়ম নীতি মানতে চাওনি, বরং মেনে নিয়েছ চারপাশের যত বিজাতির নিয়ম নীতি। আমি ওই তো প্রাবক্তিক বাণী ঘোষণা করছি। সেই সময় হলো কি, বেনায়ার পুত্র পেলাতিয়া হঠাৎ মারা গেলেন। আমি তখন মাটির ওপর উপুড় হয়ে লুটিয়ে পড়লাম। চিৎকার করে বলে উঠলাম, দোহাই প্রভু ভগবান, তুমি তো দেখছি ইসরায়েলের অবশিষ্ট সকলের অবলুপ্তি ঘটাতেই চলেছ। তখন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানব পুত্র, জেরুজালেমের অধিবাসীরা তো এখন আমার যত ভাই, যত আত্মীয় স্বজন, গোটা ইসরায়েল বংশের সকলেরই সম্বন্ধে এই কথা বলে বেড়াচ্ছে। ওরা তো ভগবানের কাছ থেকে অনেক দূরেই রয়েছে। এই দেশে সমস্ত অধিকার এবং আমাদের দেওয়াই হয়েছে। এখন তুমি এই কথা ঘোষণা করো, স্বয়ং প্রভু ভগবান বলছেন, আমি অবশ্য এদের দূর করে দিয়ে বিজাতীয়দের মধ্যে নিয়ে এসেছি। দেশ দেশান্তরে চারিদিকেই এদের ছড়িয়ে দিয়েছে। তবে এরা যেসব দেশে চলে এসেছে সেখানে কিন্তু আমি নিজেই হয়ে থাকছি বলতে গেলে তাদের পূর্ণ ধামেরই মতো। তাই তুমি এবার এই কথা ঘোষণা করো, স্বয়ং প্রভু ভগবান বলছেন, একদিন আমি কিন্তু ভিন দেশির মধ্যে থেকে তোমাদের জড়ো করে আনবো। যে সব দেশে তোমাদের ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সব দেশ থেকে তোমাদের সম্মিলিত করে আনবো। সেদিন আমি তোমাদের হাতে আবার তুলে দেব ইসরায়েল দেশটি। দেশের মধ্যে এসে তারা সেখান থেকে ওসব কদর্য বিগ্রহ, ওসব জঘন্য বস্ত্র উচ্ছেদ ঘটাবে। তাদের আমি দেব একটি একাগ্র অন্তর, তাদের প্রাণে এনে দেব এক নতুন আত্মিক শক্তি। তাদের বুক থেকে আমি তুলে নেব সেই পাষাণের হৃদয়, তার বদলে দেব এক রক্ত মাংসেরই হৃদয়, যাতে তারা চলতে পারে আমার বিধি নির্দেশিত পথে, মানতে পারে আমার নিয়ম নীতি, আর সেই মতো কাজও করতে পারে। তাহলে তারা হবে আমার আপন জাতি, আর আমি হব তাদের আপন ঈশ্বর। কিন্তু ওসব কদর্য বিগ্রহ, ওসব জঘন্য কস্তর প্রতি আসক্ত যাদের অন্তর, আমি তাদের ওপর নামিয়ে আনবো তাদের আচরণের উচিত প্রতিফল। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান।
খেরুবরা এবার তাদের ডানা মেলে দিলেন। সে চাক্কাগুলি তখন তাদের পাশে পাশে ছিল এবং তাদের ওপর ঊর্ধ্বে অধিষ্ঠিত ছিল ইসরায়েলের আপন ঈশ্বর মহিমা। ভগবানের মহিমা তখন শহরের মাঝখান থেকে শূন্যে উঠে গিয়ে শহরের পূর্ব দিকের পর্বতটির ওপর অধিষ্ঠিত হলো। সেই সময় সেই আত্মিক শক্তি আমাকে ঊর্ধ্বে তুলে নিল। আমাকে আমার কালেন্ডিয়া নিয়ে গেল নির্বাসিত লোকেদের কাছে। সবই ঘটল দিব্য দর্শনে, ঈশ্বরের এই আত্মিক শক্তিতে। তারপর আমার ওই দিব্য দর্শনটি আমার সামনে থেকে ওপরে মিলিয়ে গেল। ভগবান আমাকে ওই যা কিছু দেখিয়েছিলেন, আমি তো তখন তার সবকিছুই নির্বাসিত লোকেদের জানিয়েই দিলাম। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, তুমি এখন যাদের মাঝখানে বাস করছো তারা তো বিদ্রোহী ঝাড়। তাদের দেখার চোখ আছে অথচ তারা দেখতেই পায় না, শোনার কানও আছে অথচ তারা শুনতেও পায় না। তারা তো বিদ্রোহী ঝাড়। তাই মানবপুত্র, নির্বাসনে যাবার জন্যে তোমার বাধা ছাদা সেরে নাও। তুমি তারপর দিনের বেলা সকলের চোখের সামনে নির্বাসনে চলেই যাও। এখন যেখানে বাস করছো সেখান থেকেই সকলের চোখের সামনেই অন্য কোনো জায়গায় নির্বাসনে চলে যাও তুমি। তাহলে তারা হয়তো বুঝতে পারবে তারা বিদ্রোহী ঝাড়। দিনের বেলায় তাদের চোখের সামনে তোমার জিনিসপত্র নির্বাসনে নিয়ে যাবা জিনিসপত্রের মতো বেঁধে ঘর থেকে বের করে আনো। তারপর তুমি নিজেই সন্ধেবেলায় তাদের চোখের সামনে বেরিয়ে পড়ো। নির্বাসনেই চলেছো তুমি। তাদের চোখের সামনে দেওয়াল একটা গর্ত করে তারপর তোমার জিনিসপত্র সেখান থেকে বের করে আনো। তাদের চোখের সামনে তোমার জিনিসপত্র কাঁধে তুলে নিয়ে অন্ধকারের মধ্যেই তা বাইরে নিয়ে যাও। একটা কাপড় দিয়ে ঢেকে রাখো নিজের মুখ, যাতে তুমি দেশের কোনো কিছুই দেখতে না পাও। কেননা আমি তোমাকে ইসরায়েল বংশের সামনে যেন ভাবিকালের এক পূর্ব লক্ষণ করে তুলেছি। আমি তখন যে আদেশ পেয়েছিলাম সেই মতোই কাজ করলাম। দিনের বেলায় নিজের জিনিসপত্র নির্বাসনে নিয়ে যাবার জিনিসপত্রেরই মতো বেঁধে ঘরের বাইরে নিয়ে এলাম এবং সন্ধেবেলায় নিজের হাতে দেওয়ালের একটা গর্ত করলাম। তারপর সকলের চোখের সামনে আমার জিনিসপত্র কাঁধে তুলে নিয়ে অন্ধকারের মধ্যেই তা বাইরে নিয়ে গেলাম। পরের দিন সকালে আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, ইসরায়েল বংশের ওইসব লোকেরা, ওই বিদ্রোহী ঝাড় যারা, তারা কি তোমাকে এই প্রশ্ন করেনি যে তুমি ওসব কি করছো? তুমি এবার ওদের বলো, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। এই দৈববাণী জেরুজালেমের বর্তমান নৃপতির সম্বন্ধে এবং সেখানকার অধিবাসী ইসরায়েল বংশের সকল মানুষেরও সম্বন্ধে। ওদের এই কথা বলো যে তুমি যেন ওদের ভাবি দশার এক পূর্ব লক্ষণ হয়ে রয়েছ। তুমি নিজে এই যেমনটি করেছ ওদের প্রতিও একদিন ঠিক তেমনটি করা হবে। সেদিন ওরা নির্বাসনে যাবে, বন্দী হয়ে ভিন দেশেই যাবে। ওদের মধ্যে যে নৃপতি, সেও সেদিন অন্ধকারের মধ্যেই তার জিনিসপত্র কাঁধে নিয়ে বেরিয়ে পড়বে। তখন দেওয়ালে একটা গর্ত করা হবে যাতে সে তার মধ্যে দিয়ে বাইরে যেতে পারে। সেই সময় সে নিজের মুখ ঢেকেই রাখবে, যাতে নিজের চোখে দেশে এর কোনো কিছুই সে দেখতে না পায়। তারা ওপর জাল ফেলে তাকে জড়িয়ে ফেলবো আমি। সে আমার পেতে রাখা ফাঁদে ধরা পড়বে। আমি তাকে কান্ডীয়দের দেশে বাবিলনে নিয়ে যাব। সে অবশ্য সেই দেশের কিছুই দেখতে পাবে না। সেখানে সে মারা যাবে। এখন যারা সবসময় তার চারিপাশে রয়েছে, তারা যত সহচর, তার যত সৈন্য, তাদের সকলকেই আমি এদিক ওদিক বয়ে যাওয়ার হাওয়ার মুখে ফেলে দিয়ে উড়িয়েই দেব। তারপর খাপ করে তলোয়ার খুলে আমি তাদের পিছু পিছু তাড়া করব। যখন আমি বিজাতীয়দের মাঝখানে তাদের বিক্ষুব্ধ করে দেবো, দেশান্তরে যখন তাদের ছড়িয়ে দেবো, তারা তখনই তা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। আমি অবশ্য তাদের কয়েকজনকে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারীর হাত থেকে রক্ষা পেতে দেব, যাতে তারা তখন বিজাতীয়দের মধ্যে সেখানেই যাবে। সেখানে যেন তাদের সেই সমস্ত জঘন্য ক্রিয়াকাণ্ডের কথা সকলকে জানাতে পারে। তাতে সে সবাই বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, এবার কাঁপতে কাঁপতে খাবার খাও তুমি। শিউরে শিউরে অন্তরে উদ্বেগ নিয়ে জল খাও তুমি। তারপর এই দেশের লোকেদের বলো, যারা জেরুজালেমে ইসরায়েলের আপন দেশে বাস করে, তাদের সম্বন্ধে স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। এবার অন্তরে উদ্বেগ নিয়ে খাবার খেতে হবে তাদের, জল খেতে হবে অন্তরে হতাশা নিয়ে, কেননা ওরা ওখানে বাস করে। তাদের সবার নৈরাজ্যের জন্য তাদের দেশ তার সবকিছু থেকে বঞ্চিতই হবে। যে সব শহরে জনবসতি তখনও রয়েছে, সেই সব শহর ধ্বংস হয়ে যাবে। সারা দেশ হয়ে উঠবে রিক্ত মরু। তোমরা তখন তা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, ইসরায়েল দেশে তোমাদের এই প্রবাদ তো রয়েছে, দিনের পর দিন যায়,
প্রতিটি দিব্য দর্শন তো বিফলেই থেকে যায়। এ কেমন প্রবাদ! তাই তুমি লোকেদের এবার বলো, প্রভু ভগবান এই কথা বলছেন। আমি কিন্তু এই প্রবাদ লুপ্ত করে দেব। ইসরায়েল তো আর ব্যবহৃত হবে না। তুমি বরং সকলকে এই কথা বলো, এমন দিন আসতে আর যে দেরি নেই, যখন সত্য হয়ে উঠবে প্রতিটি দিব্য দর্শন। ইসরায়েল বংশে আর অলিক কোনো দর্শন, মন ভোলানো কোনো ভবিষ্যৎ গণনা বলতে কিছুই থাকবে না। এই আমি ভগবান, আমি বরং কথা বলবো তখন, আর আমি যা বলবো তা সত্য হবেই, তা সত্য হতে দেরি হবে না। ওহে বিদ্রোহীর ঝাড়, আমি তখন যা বলবো তোমরা বেঁচে থাকতে তা সত্য করে তুলবে। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, ইসরায়েল বংশের লোকেদের তো এই কথা বলে থাকে। লোকটা দিব্য দর্শনে যা দেখে তা তো বহু পরে ঘটবার কথা। ও তো সুন্দর ভবিষ্যৎ সম্পর্কে প্রাবক্তিক বাণী ঘোষণা করে থাকে। তাই তুমি লোকেদের এবার বলো, প্রভু ভগবান এই কথা বলছেন, আমার বাণী সত্য হতে কিন্তু আর দেরি হবে না। আমি যা কিছু বলবো তা সবই সত্য হবে। এই কথা শোনাচ্ছেন প্রভু ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, ইসরায়েলের ওই যে প্রবক্তাদের যত সব বাণী শুনিয়ে বেড়াচ্ছে, এবার তাদেরই বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করবে তুমি। ওই সব মন গড়া বাণী শোনাচ্ছেন যারা, তাদের বলো তুমি, তোমরা বরং ভগবানের এই বাণী শোনো। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। হায় রে বোধ বুদ্ধিহীন প্রবক্তার দল! ওদের মনটা ওদের যেদিকে টানে সেই দিকে যায় ওরা। কোনো দিব্য দর্শনে ওদের তো দেখাই হয় না। ওগো ইসরায়েল, তোমরা ওই সব প্রবক্তা জানো ভগ্ন স্তূপে থাকা যত শেয়ালেরই মতো। ওরা তো নগপ্রাচীরের ছিদ্রমুখে গিয়ে দাঁড়ায়নি কখনো। ভগবানের দিনটিতে যে যুদ্ধ বাঁধবে, ইসরায়েলের মানুষেরা সেই যুদ্ধে যাতে স্থির হয়ে দাঁড়াতে পারে, সেজন্য ইসরায়েল বংশের চারিপাশে ওরা তো প্রাকার বেষ্টনী গড়েও তোলেনি। ওদের দেখা যত দর্শন আসলে অলীক, মিথ্যাই ওদের যত ভবিষ্যৎ গণনা। ভগবান যদিও ওদের দূত করে পাঠাননি, তবু ওরা তো বলেই থাকে, এই কথা স্বয়ং ভগবানই শোনাচ্ছেন। ওরা কিনা প্রত্যাশা করে থাকে তিনি ওদের এসব কথা সত্য করে তুলবেন। তোমরা ওই যেসব দর্শন দেখে থাকো, সেই সব দর্শন কি অলীক নয়? তোমাদের ওই সব ভবিষ্যৎ গণনা কি মিথ্যাই নয়? আমি কিছু না বললেও তোমরা কিন্তু বলতেই থাকো। এই কথা স্বয়ং ভগবানই শোনাচ্ছেন। তাই প্রভু ভগবান এই কথা বলছেন, তোমরা অলীক যত বাণী শোনাচ্ছ যখন, মন ভোলানো যত দর্শনের কথাই শোনাচ্ছ যখন, আমি কিন্তু এবার তোমাদের বিরোধিতা করব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। যে সব প্রবক্তা অলীক যত দর্শনের কথা ঘোষণা করে থাকে, মিথ্যা যত ভবিষ্যৎ গণনা শুনিয়ে থাকে, তাদের বিরুদ্ধে হাত তুলব আমি। আমার আপন জাতির মহাসভায় তাদের কোনো স্থানে হবে না। ইসরায়েল বংশের গণনা গ্রন্থে তাদের নামের কোনো উল্লেখ থাকবে না। ইসরায়েল দেশের মাটিতে তারা তো পা দিতেই পারবে না। তখন তোমরা বুঝতে পারবে আমি স্বয়ং প্রভু ভগবান। যদিও কোনো কিছু ভালো চলছে না, তবু তারা তো বলে বেড়াচ্ছে সবকিছুই ভালোই চলছে। এইভাবে তারা আমার আপন জাতির মানুষদের মন ভুলিয়ে থাকে। এদিকে লোকেরা গেঁথে তুলছে পলকা পাঁচিল, আর তারা কিনা তারই ওপর দিচ্ছে চুনের প্রলেপ। তাই ওইভাবে চুনের প্রলেপ দিচ্ছে যারা, তুমি আজ তাদের বলো, এ কি, পাঁচিলটা তো ধসেই পড়বে, মুষলধারে বৃষ্টি নামবে, আমি এবার শিলা বৃষ্টি ঝরাতে থাকবো, ঝোড়ো বাতাস বাঁধন ছাড়া হয়ে পড়বে, তখন তো পাঁচিলটা ধসেই পড়বে। লোকেরা কি তখন তোমাদের এই প্রশ্ন করবে না, কোথায় গেল তোমাদের দেওয়া চুনের প্রলেপ? তাই প্রভু ভগবান এই কথা বলছেন, আমি এবার রোষের বশে ঝোড়ো বাতাসকে বাঁধন ছাড়া করব। আমার ক্রোধের ফলে মুষলধারে নামবে বৃষ্টি, এক সর্বনাশা রোষে ঝরতে থাকবে শিলাবৃষ্টি। ওই যে পাঁচিলটার ওপর তোমরা চুনের প্রলেপ দিয়েছিল, তা তখন ভেঙে ফেলবো আমি, মাটিতে মিশিয়েই দেব ভিতের পাথরগুলো, তখন দেখতে পাওয়া যাবে। পাঁচিলটা যখন ধসে পড়বে, তখন তার তলায় চাপা পড়ে তোমরা তা নিশ্চিহ্নই হয়ে যাবে। তখনই বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। এইভাবে ওই পাঁচিলটার ওপর এবং যারা তাতে চুনের প্রলেপ দিয়েছিল, তাদের ওপর আমার সমস্ত রোষ জ্বলতে দেব আমি। তখন তোমাদের এই কথা পাঁচিলটা ও আর নেই, এবং তাতে চুনকাম করেছিল যারা, তারাও তো আর নেই।
তারাও ইসরায়েলের সেই সব প্রবক্তা যারা জেরুজালেমের সম্বন্ধে কি বাণী শুনিয়ে বেড়াতো। কোনো কিছু ভালোই না চললেও জেরুজালেমের সবকিছুই ভালোই চলেছে এমন তাদের দর্শন দেখতেও যারা এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। এবার মানব পুত্র, তোমরা এই যে স্বজাতি নারীর মন গড়া যত সব বাণী সকলকে শুনিয়ে বেড়াও, তুমি তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াও, তাদের বিরুদ্ধে প্রবক্তিক বাণী ঘোষণা করে এ কথা বলো। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। হায় রে ওসব নারী যারা মানুষের পাপে প্রাণে ফাঁদে ফেলার জন্য সকলকে কবজিতে তাবিজ বেঁধে দেয়, প্রত্যেকের মাথার মাপ অনুযায়ী মাথার রুমাল তৈরি করে। তোমরা কি আমার আপন জাতির মানুষদের প্রাণের ফাঁদে ফেলেও নিজেদের প্রাণে বাঁচাতে পারবে? তোমরা কিনা কয়েক মুঠোর জাবের দানা আর কয়েক টুকরো রুটির লোভে আমার আপন জাতির সামনে আমারই অমর্যাদা করেছ। আমার আপন জাতির লোকেরা মিথ্যা কথায় কান দেয় যারা, তাদের যত মিথ্যা কথা শুনিয়ে তোমরা কিনা মৃত্যু ঘটিয়ে থাকে তাদেরই। মরবার কথা নয় যাদের, আর বাঁচিয়ে রাখো তাদেরই। বেঁচে থাকার কথা নয় যাদের। তাই তো প্রভু ভগবান এই কথা বলছেন, তোমাদের ওই যে সব তাগা কাবিজ পরিয়ে তোমরা লোকেদের যেন ফাঁদে পড়া পাখির দশায় ঘটিয়ে থাকো। আমি ওই সব কিছু অপছন্দ করি। ওই সব আমি কিন্তু তোমাদের হাত থেকে ছিনিয়ে নেব, এবং ওই যে লোকেদের তোমরা ফাঁদে পড়া পাখির দশা ঘটিয়ে থাকো ওদের আমি মুক্তি করে দেব। তোমাদের দেওয়া ওসব মাথা রুমাল আমি ছিনিয়েই নেব। আমার আপন জাতির লোকেদের তোমাদের হাত থেকে উদ্ধার করব আমি। তারা আর তোমাদের হাতের শিকার হয়ে থাকবে না। তখনই তোমরা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান, ধার্মিক মানুষ, যাকে আমি নিজে কোনো কষ্ট দিই না। তোমরা তো যত মিথ্যা কথা শুনিয়ে তারই অন্তরে জাগিয়ে থাকো নিরাশা। দুজনকে তোমরা তো এমন আশ্বাস দিয়ে থাকো যার ফলে সে তার কুপথ ছেড়ে আর ফিরে আসে না, আর তাই বেঁচে থাকতেও পারে না। ঠিক আছে, তোমাদের এবার ওসব অলিক দর্শন দেখার পালা শেষ হবে, ওসব ভবিষ্যৎ গণনা করার পালাও শেষ হবে। আমার আপন জাতির লোকেদের তোমাদের হাত থেকে উদ্ধার করব আমি। তখন তোমরা বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। বিনশিরার গ্রন্থ থেকে পাঠ, 29 অধ্যায় 1 থেকে 13 পদ। প্রতিবেশীকে যে ধার দেয় সে তো দয়ার কাজই করে, যে তাকে সাহায্য করে সে তো ঐশ্য আজ্ঞাগুলি মান্য করে চলে। প্রতিবেশী অভাবে পড়লে তাকে ধার দাও, তুমিও যথাসময়ে প্রতিবেশী ধার শোধ করে দাও। কথা তো দিয়েছ, কথা রাখো। তুমি প্রতিবেশীর প্রতি বিশ্বস্তই হও, তাহলে যখন যা প্রয়োজন তা পেয়ে যাবে তুমি। বহু লোক মনে করে ধার যেন ভাগ্যের জোরেই পাওয়া কিছু। যারা ওদের সাহায্য করছে ওরা তো তাদের মুশকিলেই ফেলে। কোনো কিছু না পাওয়া পর্যন্ত প্রার্থী দাতার হাতে কত চুমু খাও, ইনিয়ে বিনিয়ে তার সম্পদের প্রাঙ্গণে কত কথাই বলো, অথচ শোধ করার সময় এলে সে তো শুধু বিলম্বই করে। দায় সারা কিছু কথা বলেই সে তার কর্তব্য সেরে ফেলে, সময়কেই দোষ দিয়ে থাকে। তার শোধ দেওয়ার ক্ষমতা থাকলে ঋণদাতা বড় জোর অর্ধেক টাকায় ফিরিয়ে দিতে পারে, আর তাও তখন সে ভাগ্যের জোরে পাওয়া বলেই মনে করবে। শোধ দেওয়ার ক্ষমতা না থাকলে ঋণদাতা তো তার অর্থ থেকে বঞ্চিত রইল, আর সে তো অকারণে একজনকে শত্রু করে তুলল। লোকটা অভিশাপ ও গালমন্দ দিয়েই শোধ করে দেবে, সম্মান দিয়ে নয়, লাঞ্ছনা দিয়েই শোধ করে দেবে। মানুষের এই অসততার জন্য সে অনেকে ধার দিতে অস্বীকার করে, অর্থ থেকে অকারণে বঞ্চিত হয়, ভয় আছে তাদের। তাহলে তুমি কিন্তু দিন দুঃখী মানুষের প্রতি ধৈর্যশীল হও, তোমার ভিক্ষার জন্য তাকে অপেক্ষা করতে বাধ্য করো না। প্রভু আদেশ মেনে নিতে দুঃখীজনকে সাহায্য করো। সে যখন অভাবী মানুষ তাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না। কোনো ভাই বা বন্ধুর জন্য অর্থ নাশ হয় যদি হোক, কিন্তু অর্থ যেন পাথরের নিচে থেকে মরচে ধরে নষ্ট না হয়। পরাৎপর যেমনটি আদেশ দিয়েছেন সেই মতোই ব্যবহার করো তোমার সম্পদ, তাহলে তা সোনার চেয়েও তোমার পক্ষে হবে উপকারী। তোমার ভিক্ষাদানই হোক তোমার কোষাগারের সঞ্চিত সম্পদ, সেই সম্পদই সমস্ত বিপাক থেকে তোমায় রক্ষা করবে। তোমার শত্রুর বিরুদ্ধে তার শক্ত ঢালের চেয়ে বা ভারী বল্লমের চেয়ে তোমার খমি অস্ত্রই হবে। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 27 থেকে 50 পদ। আমার মনটা এখন বড় অস্থির, কি বা বলবো আমি। পিতা, এই সময়টির হাত থেকে আমাকে রক্ষা করো, এই কথা বলবো কি? কিন্তু
আমি যে এর জন্যই এই সময় পর্যন্ত এসেছি। পিতা, তুমি বরং তোমার নামের মহিমা প্রকাশ করো। তখন স্বর্গ থেকে ধ্বনিত হলো একটি কণ্ঠস্বর, সে মহিমা তো আগেও প্রকাশ করেছি, আবার তা প্রকাশ করব। সেখানে উপস্থিত লোকেরা সেই কণ্ঠস্বর শুনে বলল, বাজ পড়ার শব্দ হলো। অন্যেরা বলল, কোনো স্বর্গদূত ওকে কিছু বললেন। কিন্তু যিশু তখন বললেন, আমার জন্যে নয়, তোমাদেরই জন্যে এই কণ্ঠস্বর ধ্বনিত হলো। এখনই এই সংসারের বিচারের সময়, এখনই এই সংসারের সেই রাজাটাকে উৎখাত করা হবে। তবে আমি মাটি থেকে আমাকে যখন উঁচুতে তোলা হবে, তখন আমি কিন্তু সকলকেই আমার কাছে টেনে আনব। তিনি যে কিভাবে মারা যাবেন এই কথা বলে তিনি তারই ইঙ্গিত দিলেন। লোকেরা তখন বলতে লাগলো, কিন্তু আমরা তো বিধান গ্রন্থ থেকে এই কথাই জেনেছি যে খ্রিস্ট যিনি, তিনি তো চিরজীবী। তাহলে আপনি কি করে বলছেন যে মানবপুত্রকে উঁচুতে তোলা হবেই? আর এই মানবপুত্রই বা কে? যিশু উত্তর দিলেন, আর মাত্র অল্প সময়ে আলো তোমাদের মাঝখানে থাকছে। যতক্ষণ তোমরা এই আলো পাচ্ছ, ততক্ষণ এগিয়েই চলো, যাতে অন্ধকার ছুটে এসে তোমাদের ধরে না ফেলে। যে অন্ধকারে পথে চলে সে তো জানেই না কোথায় সে যাচ্ছে। তাই বলছি, যতক্ষণ আলো পাচ্ছ সেই আলোকেই বিশ্বাস করে চলো, যাতে তোমরা হয়ে উঠতে পারো আলোরই মানুষ। এইসব কথা বলার পর যিশু সেখান থেকে অন্য কোথাও চলে গেলেন, সবার চোখের আড়ালেই থাকতে লাগলেন। যদিও তিনি তাদের সামনে এমন সব অলৌকিক নিদর্শন দেখিয়েছিলেন, তবুও তারা তাকে কিছুতেই বিশ্বাস করেনি। এইভাবেই তো সত্য হয়েছিল প্রবক্তা ইসাইয়ার এই বাণী, প্রভু আমাদের বাণী প্রচারে কেই বা বিশ্বাস করেছে? প্রভুর বাহুশক্তি কার কাছেই বা প্রকাশিত হয়েছে? তারা যে কেন যিশুকে বিশ্বাস করতে পারেনি, তার কারণ তো ইসাইয়ার এই অন্য উক্তিতেই ব্যক্ত হয়েছে। প্রভু তাদের চোখ অন্ধ করে দিয়েছেন, তাদের অন্তরটাকে তিনি কঠিন করে তুলেছেন, যাতে তারা চোখে কিছু দেখতে না পায়, অন্তরে কিছু বুঝতেই না পারে, তাদের মন ফেরাতেই না পারে। তাহলে আমি তাদের তো সারিয়েই তুলতাম। ইসাইয়া যে এই কথা বলছেন, তার কারণ তিনি তো যিশুর মহিমা প্রত্যক্ষই করেছেন। যিশুরই সম্বন্ধে এই কথা বলেছেন তিনি। তবুও অনেকের অন্তরে, এমনকি অনেক সমাজ নেতারও অন্তরে যিশুর প্রতি বিশ্বাস জেগে উঠেছিল, কিন্তু ফরিসিদের জন্যে তারা সে কথা স্বীকার করতে পারছিলেন না। পাছে সমাজগৃহে তাদের আশা বন্ধ করে দেওয়া হয়। তারা তো পরমেশ্বরের প্রশংসার চেয়ে মানুষের প্রশংসা পাওয়াই বেশি কাম্য বলে মনে করতেন। অথচ যিশু কিন্তু জোর দিয়ে তখন এই কথা বলেছিলেন, যে আমার ওপর বিশ্বাস রাখে, আসলে সে তো আমার ওপর নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ওপর বিশ্বাস রাখে। আর যে আমাকে দেখতে পায় সে তো তাকেই দেখতে পায় যিনি আমাকে পাঠিয়েছেন। আমি জগতের আলো হয়েই এই জগতে এসেছি, যাতে আমার প্রতি বিশ্বাসী কোনো মানুষকেই আর অন্ধকারে থাকতে না হয়। কেউ যদি আমার কথা শুনেও তা মেনে না চলে, তাহলে আমি নিজে তার বিচার করি না, কারণ আমি তো জগতের বিচার করতে আসিনি, এসেছি জগৎকে পরিত্রাণ করতে। যে আমাকে প্রত্যাখ্যান করে ও আমার কথা মেনে নেয় না, তার জন্য অবশ্য এক বিচারক আছে। আমি যে বাণী শুনিয়েছি, শেষ দিনে সেই বাণীই হবে তার বিচারক। কারণ আমি নিজে থেকে তো কিছু বলিনি, বরং আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেই আমাকে আদেশ দিয়ে বলে দিয়েছেন আমি কি বলবো, কোন বাণীই বা শোনাবো। আর আমি জানি তার সেই যে আদেশ, তার মধ্যে নিহিত আছে শাশ্বত জীবন। তাই আমি যা কিছু বলি পিতার কথা মতোই তা বলি।